প্যাকেট, সেই কাটা তেলের প্যাকেট এখনও তোলা হয়নি। এটাকে তুলবো, লবণটাও তেলের মধ্যে চুপচুপা হয়ে গেছে, ওটাকে ঢেলে রাখবো। সত্যি সকাল সকাল এত বড় ক্ষতি হয়ে যাবে আমি ভাবতে পারিনি। দেখছেন পুরো আমার ওই রাইস অয়েলের প্যাকেটটা ইঁদুরে ফুটো করে দিয়েছে, আর পুরো ব্যাগের মধ্যে ছিল সমস্ত মাসকাবাড়ি বাজার দোকান, সেগুলোতে একদম তেলে চুপচুপা হয়েই গেছে, আর তেলটাও কিন্তু আমার অর্ধেক হয়ে গেছে। তো সেই সমস্ত মিটিয়ে এখন রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে কাজকর্ম করতে লেগেছি। প্রায় বেজে গেছে 8টা 15। কখন যে রান্নাবান্না করে হাজব্যান্ডের সামনে এক থালা ভাত দেবো সেটাই ভেবে উঠতে পারছি না। কারণ দেখুন না, ওই সমস্ত কাণ্ড কারখানা ঘরের মানে মেঝে তো একদম পুরো ভরে গিয়েছিল তেলেতে। সেটা 3বার করে মুছলাম। প্রথমে 2বার সার্ফ দিয়ে মুছলাম, আবার একবার প্লেন পরিষ্কার জল দিয়ে ভালোভাবে মুছলাম। তারপরে কাপড় জামা ছিল সেগুলো সব ছাদে ধুয়ে মেলে দিয়ে আসলাম। এই সমস্ত একের পর এক কাজকর্ম করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেল। তো সেই সমস্ত ঝামেলা পর্ব মিটিয়ে এদিকে এসেছি রান্নাঘরে। আগে ভাতটা তো অন্তত বসিয়ে দিই, ভাতটা ডালটা হলেও নিজের পক্ষে খেয়ে যেতে পারবে, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। এবার সে আবার রাগারাগিও করবে তাড়াহুড়ো করে, সেই কারণে আগে ভাতটাই বসিয়ে দিচ্ছি। আর আজ যেহেতু বৃহস্পতিবার, বিউলির ডাল তো রান্না করতেই হবে, কারণ হচ্ছে হয় বিউলির ডাল নয় মুগ ডাল, কিন্তু মুগের ডাল আমার হাজব্যান্ড খেতেই চায় না। তো সেই কারণে আর কি বিউলির ডালটাই করছি। শাশুড়ি আর আমার ছেলে কিন্তু মুগের ডাল আবার খুব ভালোবাসে, কিন্তু মুগ ডাল আর আজকে করছি না, আজকে শুধুমাত্র বিউলির ডাল করছি। আর ওই উচ্ছে আলুর চচ্চড়ি করব, আর কি হয় দেখা যাক। তবে ডালটা আর ভাতটা প্রথমেই করে নেব, কারণ হচ্ছে হাজব্যান্ড অলরেডি তাড়া লাগাতে শুরু করে দিয়েছে যে তুমি এত বেলা করে ফেললে, তাহলে আমি কিন্তু ফ্যাক্টরিতে বলে দিচ্ছি ওখানেই খাবার দাবার খেয়ে নেব। এই হচ্ছে ওর এক সমস্যা জানেন, একটু কিছু 19-20 হলেই পান থেকে চুন খসলেই তোমাকে রান্না করতে হবে না, আমি ওখানে খেয়ে নেব, ওখানে টাকা দিলে ভালো করে খাওয়ার দাওয়ার ওরা দেয়, এই সমস্ত ওর কথাবার্তা। আমার না একেবারেই পছন্দ হয় না এই সমস্ত কথাগুলো। তো কী আর করা যাবে, এখন দেখুন ওকে রান্নাবান্না করে খেতে দিয়ে দিয়েছি, ওকে ওর মতো করে দিয়ে দিয়েছি, ও খাওয়া দাওয়া করে মানে রেডি হচ্ছে আর কি বেরোবে বলে। আর আমি এদিকে ভেন্ডির টকটা করছি। ভেন্ডির টক না ভীষণ ভালো লাগে খেতে, আমারও ভালো লাগে আর আমার শাশুড়িরও ভালো লাগে, কিন্তু আমার ছেলে একেবারেই পছন্দ করে না। তো যাই হোক, ও না পছন্দ করে করুক, আমরা খাবো। তো হাজব্যান্ড খাওয়া দাওয়া করে যথারীতি বেরিয়ে গেছে, ওকে তাড়াতাড়ি দিয়ে দিলাম, ওর আজকে ইন্সপেকশন আছে বলে আবার একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে গেল। তো সেই কারণে ওই পেঁপে আলু মাখা করে দিয়েছিলাম, বিউলির ডাল আর একটা ডিম ভেজে দিয়েছিলাম, ও দিয়ে খেয়ে বেরিয়ে গেল। আর তারপরে তরকারি করলাম, উচ্ছে আলুর চচ্চড়ি করলাম, আর ভেন্ডির টকটা করলাম। ও এগুলো খায়ও না, আর উচ্ছে আলু চচ্চড়িটা হয়েও ওঠেনি ততক্ষণ। আর সেই আমাকে চিৎকার চেঁচামেচি করবে, তার থেকে নয় ভালো ওই সবই ওই দিয়ে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে গেছে। মানে যাই দাও যাই করো একটু টাইমের মধ্যে দিয়ে দিলে ওর একটু ভালো হয় আর কি, কারণ অনেকটা রাস্তা বাইকে যায় তো 8 ঘন্টার ওপর লেগে যায় সময়। তো একটা টাইমের সব জায়গাতে দেখুন একটা পাংচুয়ালিটি মেনটেন করার দরকার আছে, সেটা কাজের জায়গায় বা যে কোনো জায়গায়। একটু 5-10 মিনিট এদিক ওদিক হলে কোম্পানি কিছু বলে না, কিন্তু তাহলে ও বলে কি যে তাহলে আমার একটা নিজস্ব একটা আছে তো, যে আমি যখন তখন ঢুকবো, এটা তো ঠিক না। তো সেই কারণে ও টাইমের মধ্যে চলে যায়, 10টার মধ্যে ঢুকে পড়তে পারলে ওখানে ভালো হয়। তো সেই কারণে চলে গেল। এবার আমাদের রান্নাবান্না হলো, তো এবার মাজা ধোয়া, রোদের সঙ্গে যুদ্ধ করতে হবে এবার, কারণ সবটাই রোদ্দুরের কাজ। ছাতাটা খাটিয়ে নিয়ে কলতলায় মাজা ধোয়াগুলো করবো। হ্যাঁ, আজকে কিন্তু এখন মিটকেসে রাখবো না, এখন নিচে সব রেখে দিই। আর মিটকেসটা ভালোভাবে মুছতে হবে, যেহেতু বৃহস্পতিবার মুছে নিই তারপর রাখবো। রান্নাবান্না আজকে একটু দেখিয়ে দিই আপনাদের, কিছুই রান্না আজকে হয়নি সেরকম। তো এই যে ভেন্ডির টকটা নামালাম, আর এখানে ওই তো উচ্ছে আলুর চচ্চড়ি আর বিউলির ডাল, আর এখানে ভাতটা আছে, ওটাও বেড়ে নেবো একটা জায়গার মধ্যে, কারণ বেড়ে রাখলে না ভাতটা ভালো থাকে। তো এই রান্নাবান্না। এবার এই যে তেলের প্যাকেট, সেই কাটা তেলের প্যাকেট এখনও তোলা হয়নি, এটাকে তুলবো, লবণটাও তেলের মধ্যে চুপচুপা হয়ে গেছে, ওটাকে ঢেলে রাখবো। এই সব কাজকর্ম মাজা ধোয়া করবো এক এক করে। তো চলুন কাজকর্ম করতে থাকি আস্তে আস্তে। তো এখন থালা বাসনগুলো মেজে নিলাম, নিয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরটা মুছে নিচ্ছি একটু সার্ফ দিয়ে। প্রত্যেক দিনই আমি গ্যাস ওভেনটা মুছি, মেঝেটা রোজ দিন সার্ফ দিয়ে মুছি না, একদিন 2 দিন পর পর মুছি, কিন্তু গ্যাস ওভেনটা প্রত্যেক দিন মুছে নিই, কারণ মানে ভীষণ তেল চিটে হয়। তো সেই কারণে তো যাই হোক, এখন মোছামুছি করি। আর এরপর যাবো হচ্ছে ছাদে কাপড় জামা তুলতে, কাপড় জামা তুলবো, তারপরে দুটো খাবো, তারপর ওপরগুলো মুছবো, তারপরে 1 বালতি ভেজানো আছে হাজব্যান্ডের, তো সেগুলো কাচা ধোয়া করবো।
এখনও সংসারে টুকটুক করে সারাদিন কাজ হতেই থাকবে, রোদ্দুর বলে তো আর কাজ বন্ধ থাকবে না বলুন। তো আমার এই সাধারণ ব্লগ, মানে খুবই সাধারণ একদম পরিবেশ, আমার অতিরঞ্জিত কোনো ব্যাপার নেই। যাই হোক, এই সাধারণ ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবে, আমার পাশে থাকবে। চল শর্টকাট করে ঘরগুলো মানে রান্নাঘরটাকে মুছে নিই। তো এদিকে ধোয়া মাজাগুলো দেখুন কমপ্লিট করে নিয়েছি। এই তো এবার ঘর বারান্দা মুছবো, তার জন্য একদম নাতা বালতি জল নিয়ে রেডি। তার আগে যাব হচ্ছে ওপরে গিয়ে এই কাপড় জামাগুলো তুলে দিতে হবে, কারণ প্রচণ্ড রোদ্দুরের তাপ। আর সেই সকালে দিয়েছি, আর এখন 11:30 11:30 তো বেজেই গেল। তো সেই কারণে আগে ঝটপট করে গিয়ে উপরে কাপড় জামাগুলো তুলে নিই, তারপর এসে ঘর বারান্দাগুলো মোছামুছি করব। আর সকালবেলা এখানে মশলা রোদ্দুরে দিয়ে গেছি, মশলা গুঁড়োতে হবে আজকে, কারণ মশলা ফুরিয়ে এসেছে। জামা কাপড়গুলো চটপট করে তুলে নিই। ব্লাউজটা কোথায় গেল? আর এখন না, ছেলেটা স্কুল থেকে বাড়ি এলো, ওর এখন তো মর্নিং স্কুল চলছে, এখন ওই 11:30 নাগাদ বাজে ও বাড়ি আসলো। তো একটু লেবুর জল করে দিচ্ছি, কারণ প্রচণ্ড রোদ্দুরে ও ক্লান্ত, গরমে একদম পুরো ঘেমে স্নান হয়ে গেছে। তো সেই কারণে একটু লেবুর জল করে দিই, আগে খাক, তারপরে ভাত টাত খাইয়ে দেবো। আর একেবারে সেই সকালে গেছে আর শুধু চা আর বিস্কুট খেয়ে গেছে, আরও না দুটোর বেশি বিস্কুট একেবারেই খাবে না। তো যাই হোক, দেখুন এখন বসেছি হচ্ছে কাপড় জামা কাচতে। এখন এই তো কাপড় জামা নিয়ে বসে পড়েছি কাচতে, প্রচণ্ড গরম, কেটে নিয়ে স্নান করবো। আর এখন অলরেডি 1:45 বাজে, স্নান টান করে উঠে ছেলেটাকে হাত দিয়ে দিলাম, ও ভাত খেয়ে নিয়েছে, শুধু আমি বাকি আছি। স্নান করে উঠে খাবো। তো খাওয়া দাওয়া এখন হয়ে গেল, এখন কটা বাজে? 2:30 বাজে। খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে থালা বাসন মাজলাম। এই যে এবার যেতে হবে হচ্ছে উপরে। আর এই যে থালায় সব কৌটো নিয়ে নিয়েছি, মানে মশলা আছে উপরে, সেই মশলাগুলো তো গুঁড়োতে হবে। এখন আর গুঁড়োবো না, রোদ্দুরের টাইম আর ভালোও লাগবে না। তো কৌটোর মধ্যে ভরে রেখে দেবো, তাহলে বেশ কুড়মুড়ের মতো থাকবে। তো সেই কারণে নিয়ে যাচ্ছি, ভরে রেখে দিয়ে তারপর কাপড় জামাগুলো মেলবো। আর আমি না সবসময় ওই মশলা গুঁড়ো মানে কিনে আনি না, ওই গোটা মশলা কিনে এনে মিক্সি ভালো করে রোদ্দুরে দিয়ে একদম পুরো কুড়মুড়ে করে মিক্সিতে গুঁড়িয়ে নিই। এতে মশলার স্বাদটাও ঠিক থাকে, ভালো হয়, আর খাঁটি জিনিসটাও পাওয়া যায়। নাহলে তো গুঁড়ো মশলার মধ্যে কত কিছুই না ভেজাল থাকে বলুন, আর ওটা একটু কস্টলিও হয়ে যায়, এটাতে একটু সাশ্রয় হয়। তো ছাদ থেকেই আসলাম, ছাদে গিয়েছিলাম জামা কাপড় মেলতে, প্লাস ওই মশলাগুলো তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে সব গুছিয়ে টেবিলে রেখেছি। এখন আর ঘুমানো সম্ভব নয়, প্রচণ্ড গরম, আর গরম লেগে গেছে ভীষণ, প্রচণ্ড রোদ্দুর। আর আমার খাটটার অবস্থা দেখুন, কাপড় জামায় পুরো একদম হই হই করছে। কিন্তু ঘটনা হচ্ছে সকালবেলা ওই তেল পড়ে গিয়েছিল, সেই সমস্ত গুছাতে গিয়ে আর গুছানো হয়নি। আর হাজব্যান্ড কী করেছে, ওই চেয়ারের মধ্যে ছিল গেঞ্জিটা নিয়েছে, তাল করে এখানে সব ফেলে রেখেছে। কেউ একটু মানে গুছাবে না, কেউ একটু হাত দেবে না, শুধু মানে হাজব্যান্ড জানে যে তার বাড়িতে বউ আছে, আর ছেলে জানে তার বিয়ে মা আছে, কেউ একটু হাত দেবে না, একটু গুছিয়ে রাখি। এখন যেমন আছে গরমের মধ্যে আমার ভালো লাগছে না, একটু বসে রেস্ট করি। আর ফ্যানও একদম ঘুরছে না, যত পাড়ায় এসি চলছে এই গরমে, একটু ফ্যান মানে ঘুরছে না, এক পাক করে ঘুরছে, এরকম অবস্থা। কি আর করা যায়, একটু বসি, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর এখন প্রায় রাত্রি 9:30 বাজে। তো রুটি তরকারি যথারীতি আমার হয়েও গেছে। ছেলেটা এখনও পড়ে বাড়ি আসেনি, ওর বাড়ি আসতে অনেকটাই রাত হবে, প্রায় 10:30টার ওপর তো হবেই। তো সেই কারণে এখন আমি বসেছি হচ্ছে মশলাগুলো গুঁড়াতে, কারণ আগামীকাল ছেলেটার জন্মদিন আছে, একটু রান্নাবান্নার চাপ থাকবে। তো সেই কারণে আর ওই মশলা গুঁড়োনোর সময় পেয়ে উঠবো না। তো সেই কারণে আজকেই মশলাগুলো গুঁড়িয়ে রাখছি। আর এই মশলাগুলো, ওই যে মৌরিটা গুঁড়িয়েছি, মৌরিটা যতই গুঁড়োই না কেন, মানে যতবারই মিক্সিতে দিই না কেন, ঠিক ওই একটু শক্ত মানে কচা কচা ভাব থেকে যায়।
তো ওটা একটু চেলে নিচ্ছি। আর ওই যেগুলো একটু শক্ত কচা কচার মধ্যে থাকবে সেগুলো ওই শিলেতে মশলা করার সময় একটু বেটে নিলে হয়ে যাবে। আর না হলে আমার যেন ঠিক মন পোষায় না, তো সেই কারণে একটু চেলে চেলে নিচ্ছি আর কি। তো চলুন ঝটপট করে এই কাজগুলো করে নিই। আজকের মতো আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।